একটা কালো হলুদ ফুল। কি হয়েছে বাবা? আমার সাফি এসে আমাকে আবার হাত দিয়ে ডাক, টুং টুং করে লেস্টান হচ্ছে, টুং টুং করে। বাবা বাবা কে রে এটা? কে এই 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 এটা কি করছো? অ্যাকচুয়ালি আমি আরো 3D প্রিন্টার বুক করেছিলাম, তো ফাইনালি ইনভার্টার আসছে আর কি। দুটো ব্যাটারি নিয়েছি 150Ah এর। তো শুরু করে। এই দেখুন আমাদের মিল্কি আমার সাথেই থাকে। যখনই আমি অ্যাকোরিয়ামের কোনো কাজ করি, অ্যাকোরিয়াম সেট আপ বাগেরা করি, তখন মিল্কি থাকবেই। আর অ্যাকচুয়ালি আপনারা জানেন কয়েকদিন ধরে যে আমি 3D প্রিন্টিংয়ের কাজ করছি আর কি। এখানে অনেক কিছু বানিয়েছি, আরও দুটো প্রিন্টার অ্যাড হবে আমার আর্ট স্টুডিওতে। সাথে ইনভার্টার আর ইনভার্টারের ব্যাটারি লাগবে 3D প্রিন্টারের জন্য, কারণ এরকম মাস্ক প্রিন্ট হতে বা অন্য কিছু 3D প্রিন্ট হতে প্রচণ্ড সময় লাগে। আর তার মধ্যে যদি একবার কারেন্ট যায় তো ওই টাইমে এরকম টাইপের অনেক ওয়েস্ট হয় আর কি। তো ব্যাটারি সেট আপ বাদ দিয়ে, ইলেকট্রিসিটি সেট আপ বাদ দিয়ে 3D প্রিন্টারের কাজ করা অসম্ভব। এটা আমি বুঝতে পারলাম। অনেক টাকার লস হয়ে যাবে, ফিলামেন্ট নষ্ট হয়ে, টাকার থেকে বড় কথা সময়ের নষ্ট হবে। হাঁপিয়ে গেলাম। আর এখানে যে আমার এই অ্যাকোরিয়ামটা আছে, এটাও আমি দুর্ভাগ্যবশত সেল করে দেবো। ফার্স্টে ভাবছিলাম বাইরে রাখবো, বাইরে রাখলেও অ্যালগি ইস্যু বাগেরা হবে, বাট মাছগুলো আমার কাছেই থাকবে। মাছগুলো ভাবছি আরও দুটো অ্যাকোরিয়াম আছে, যে ছোটো ছোটো 2 ফুট নাহলে 1.5 ফুটের, ওর মধ্যে রাখবো। বাকি এই স্টুডিওতে তো রাখা যাবে না, কারণ এখানে আরও 3D প্রিন্টার অ্যাড হবে, ইনভার্টার ব্যাটারি বাগেরা অ্যাড হবে, তাই জন্য পুরো গ্যাঞ্জাম হয়ে যাবে। আরও গরমের সময় এরা ঢোকে, কারণ একটাই এসি আছে আর এরা এসিতে থাকতে পছন্দ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা জানতেন যে আমার এই রুমে একটা অ্যাকোরিয়াম ছিল বড়। দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে ওটাকে আমি সরিয়ে দিয়েছি, ওটা রাখবো না, ওটাকে আমাকে বিক্রি করে দিতে হবে। মাছগুলো আছে ওগুলোকে আমি ভাবছি 2 ফুটের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটায় রাখবো। আমি বুকে পাথর রেখে রেখে সরাতে বাধ্য হয়েছি। কেউ দেখছে, দেখুন এখান দিয়ে আসছে কে এসেছে? এটা এসছে বোধাই। এটা কে? এটা ডোডো। আচ্ছা, 3D প্রিন্টার চলতে চলতে বাহ সবাই ঢুকে গেছে দেখুন, মিল্কি থেকে শুরু করে সবাই। 3D প্রিন্টার চলতে চলতে কারেন্ট চলে গেলে প্রিন্ট হয় না, খারাপ হয়ে যায়। আর একটা প্রিন্ট হতে একদিন মতো টাইম চলে যায়, 10-12 ঘন্টা টাইম লাগে, সাইজের উপর ডিপেন্ড করে। আর কি বলুন তো, এইখানে একটাই প্রিন্টার ধরছে, এরপরে আমার যদি আরও প্রিন্টার অ্যাড করতে হয় তো আমাকে প্রপার একটা টেবিল লাগবে। তো সেই কারণে আমি এখানে একটা টেবিল বানাবো আর কি, টেবিল রাখবো যার উপরে 3D প্রিন্টার থাকবে। আর হ্যাঁ, কারেন্ট চলে গেলে যেমন প্রিন্টার বন্ধ হয়ে যায়, যাতে এরকম না হয় তার জন্য ইনভার্টার ব্যাটারিরও ব্যবস্থা করতে হবে। অ্যাকোরিয়ামের সাইডে যদি আমি ইনভার্টার ব্যাটারি এগুলো রাখি, পুরো ভোগে চলে যাবে, কারণ ইনভার্টার আর ব্যাটারির প্রচণ্ড দাম আর ভালো করে রাখা দরকার। তাই জন্য আমি রিস্ক নিতে পারছিলাম না, তো তাই জন্য আমাকে বাধ্য হয়ে অ্যাকোরিয়ামটা সরাতে হয়েছে কাজের ক্ষেত্রে। আর এখানে কি আছে? এই এখানে দেখুন আমাদের বাড়ির গুন্ডাটা আছে, বড় গুন্ডা, দোদো গুন্ডা। চলো, এখন আপাতত এখানে রাখা আছে অ্যাকোরিয়ামটা। এই অ্যাকোরিয়ামটা দেখে গেছে একজন, নিয়ে চলে যাবে, সেল করে দিচ্ছি লাইটটা, অ্যাকোরিয়ামটা আর এই CO2 সিস্টেম বাগেরা সব কিছু। 24 তারিখে এসে উনি নেবেন। আর এইখানে একটা 2 ফুটের ছিল, ওইটার মধ্যেই আমি ভাবছি ওই মাছগুলোকে রাখবো। এখন সরিয়ে অন্য জায়গায় রেখেছি, ওটা আমি দেখছি। জানেন কি হয়েছিল? 2 দিন আগে ডোডো ভুল করে নিজের জিভে কামড়ে দিয়েছে আর অনেকখানি জিভ কেটে গেছিল ওর ভাই বোনদের সাথে খেলতে খেলতে। এই দেখুন এখানে কি আছে, এখানে আছে আমাদের টফি একটু আয়। আরে দুটো টফি মাসিকে আসতে দে। ওরে বাবা, এই পড়ে গেছে। ও সরি বাবা, সো সরি। আরে দাঁড়া, ও একটু দাঁড়া। ও দেখেছেন দুষ্টুগুলোকে দেখেছেন? দেখুন, ওরে ভাই রে দাঁড়া, একটু টফি মাসিকে দেখাতে দে, কতদিন দেখেনি সবাই। এই দেখুন আমাদের এই সব সাদা গোল্ডেন এই সবের মাঝে একটা কালো হলুদ ফুল। কি হয়েছে বাবা? আমার সাফি এসে আমাকে আবার হাত দিয়ে ডাকছে। ও কাকে ছেড়ে কাকে দেখবো বলুন তো? হ্যাঁ, এখনো তলায় একটাই দেখুন আরো আসছে। ও কাকে ছেড়ে কাকে ধরবো? ও কত আদর, দেখুন কত আদর এদের, কত আদর। মনে কত জন্ম দেখেনি, একটু সকালেই আদর করেছে। কিন্তু আমাদের সবার মা, এই পুচকেগুলোর মাকে দেখুন। এই দেখুন আমাদের মিল্কি, এই সব পুচকেগুলোর মা। এখনো আর মা নেই, কিন্তু এখনো দিদা হয়ে গেছে, আমাদের নাড়ুর দিদা। ও দাঁড়া, ও দেখেছেন এদের কাণ্ড দেখেছেন? কত হামি দেয় আমার। আচ্ছা হয়েছে। উইকিটাই খালি এত চাটে। এই টফি কি করছিস তুই? টফি আমার কোলে এসে সুন্দর বাচ্চা মেয়ের মতো বসে গেছে। ইনোসেন্ট বুড়ি, এটা আমাদের বাড়ির সব থেকে বুড়ি বাচ্চা। 4-5 বছর বয়স হতে যায় টফি। আর আপনাদের পচাকে দেখাই, পচা কোথায় নিচে আছে। তারা নিচে নাম, চলো নামো। টফি নাচতে নামলো। এই দেখুন টফির সাথে দেখা করতে কে এসেছে দেখুন। ও বাবা, টুং করে লেস্টান হচ্ছে, টুং করে। বাবা কে রে এটা? কে এটা? কে? দিদা। ওলে বাবা রে, দেখুন টপের পেছন দৌড়চ্ছে। কে বাবা? ওটা কে? নালু? কে ওটা? নাড়ু? কে ওটা? কে আমার নাড়ু? দেখুন না কত বড় হয়ে গেছে। কে নাড়ু? ওটা কে? দিদা? নালু? এই এটা কি করছো?
এখনো ওই চুমকু চুমকুটা দেখা যাচ্ছে না, কিন্তু কি করছে দেখুন, দেখুন সরে গেল, এই দেখুন, এই দেখুন গড়াচ্ছে গড়াচ্ছে গড়াচ্ছে, কি গড়াচ্ছে বাবা রে। এইটুকুনি পুচকে যা জল খায় না তেমনই জল বেরও করে, এখনো বাচ্চা তো তাই জন্য বোঝে না, যেখানে পারে সেখানে করে। তো সব পুচকেরা এখন উপরে আছে, আর এখন আমি যাচ্ছি একটুখানি একটা দোকানে যেখানে ইনভার্টার আর ব্যাটারি পাওয়া যায় আর কি। অনেকদিন ধরেই ভাবছিলাম ইনভার্টার আর ব্যাটারি নেবো, যেহেতু আমার 3D প্রিন্টারটা আছে, ওটা একটু যদি কারেন্ট চলে যায়, একটা বড় প্রিন্ট হতে মিনিমাম 12-13 ঘন্টা লাগে, তার মাঝে যদি 1-2 মিনিটের জন্য কারেন্ট যায় তো পরে তো প্রিন্টটা হয়, বাট ওখানে লেয়ার শিফটিং এ প্রবলেম হয়, মানে পুরো স্মুথ ফিনিশিং আসে না। তার জন্য কারেন্ট যাতে না যায়, মানে গেলেও ওইটুকুনি টাইম যাতে মেকআপ করতে পারে, তার জন্য একটা ইনভার্টারের দরকার। তো এখন ওখানেই যাব। আর এখানে দেখুন আমি কথা বলছি ওদেরকে না দেখিয়ে, তাই জন্য ওরা এসে বলছে আমাকেও দেখা। এটা কে জানেন? এটা আমাদের বউ দিদা, মানে আমাদের মিল্কি। মিল্কি দেখুন পুরো 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 ধবধবে সাদা, তাই না? পুরো ধবধবে সাদা। ওর মেয়েরাও এত সাদা নয়, এমনকি ওর নাতি, মানে আমাদের ওই বাবা ওই ঘুম পেয়ে গেছে, মানে আমাদের নাড়ু এত সাদা নয়, মিল্কি হচ্ছে ধবধবে সাদা। আমার ছোনা বাচ্চা, পুচু পুচু পুচু। যাও খাটে যাবে, যাও এখন খাটে চলে যাবে, ওইখানে দেখুন জানলায় উঠে যাবে পুচুক করে। যাও, কাটে ঝেড়ে নিল, আমি ওকে চটকেছি না তাই জন্য। এখন পর্যবেক্ষণ করবে, তারপর উঠবে। সো চলুন দোকানে যাই। ভারী ভারী ব্যাটারি, এই ব্যাটারির ওয়েট কত? 50 কেজি না? মিনিমাম 50, মানে তারও উপরে হয়তো হবে। বাপরে, ওই টেবিলে থাকবে তো? এখন আরো 4-5 জন আছে ভেতরে। আরে কিছু করে না ওরা, কিছু করে। সাফিকে দেখে ভয় পাচ্ছে এনারা। আসুন। আরে ও কুকুর আলাদাই কুকুর, এই কুকুর। না না এটা না, কিছু করে না, কিছু করে না, ভয় পাবেন না। ওটা মা, ও ঢুকি দেবো, খেলবে বলে রং করছে। তো ফাইনালি ইনভার্টার আসছে আর কি। দুটো ব্যাটারি নিয়েছি 150Ah এর, এই ব্যাটারিগুলো, এগুলো নাকি 50 কেজির উপরে ওয়েট এক একটা। এইটা হচ্ছে ইনভার্টার, কি বড় দেখছেন। মানে আমি যদি ইন ফিউচার এই এরকম প্রিন্টার আরো 7-8টা 10টা নিই, তাও এই ইনভার্টারের ক্যাপাসিটি আছে, এটাকে টানতে পারবে। ওরিয়ামটা ক্লিন করে রেখেছিলাম, এই তলার টেবিলটায় রাখবো, এটা বিক্রি করে দিচ্ছি। দুঃখের ব্যাপার। তুমি একটু থাকো, ভেতরে থাকো, এখন তোমাকে দেখে সবাই ভয় পাচ্ছে। দাঁড়াও, এই ব্যাটারিগুলোর ওয়েট নাকি 50 কেজির উপরে, দুটো ব্যাটারি বসবে। তো আজকে যেহেতু স্যাটারডে, কিছু পুচকেরা ক্লাস করতে এসছে, তো এদেরকে ক্লাস করিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। তো এখন আমি বাচ্চাদের ক্লাস করাচ্ছিলাম, আর ব্লু ডার্ট দিয়ে কল এলো। অ্যাকচুয়ালি আমি আরো দুটো প্রিন্টার, 3D প্রিন্টার বুক করেছিলাম, অর্ডার দিয়েছিলাম, ওটা এসে গেছে। আমি দিয়েছিলাম প্রায় এই মাসের 10 তারিখ করে, প্রায় অনেক দিন পর এলো। এখন ওটার জন্যই গলির সামনে যেতে হচ্ছে। তো চলুন দেখি কেমন কি এসছে। এই গায় না গায় না গায় না বাবা, গায় না। দাঁড়াও, আমাকে নিয়ে যেতে হবে তো একটা। এটা নিয়ে আসতে মাথা খারাপ হয়ে গেল। দুটো প্রিন্টার আছে আর ওখানে ফিলামেন্ট আছে, এখানে আমার পুচকেরা আছে। সব পুচকেরা চলে গেছে, আর এরা দুজন দেখুন ঘরে ছিল শুয়ে, এরা ঘর থেকে বেরিয়ে এসছে। আর সাফিটাকে দেখুন বেরিয়ে এসে পঙ্কজের কোলে বসে গেছে। ও ঘুম হয়েছে বাবা, হাই তুললো দেখলে না? এবার জাগ্গুটার বাড়ি। বাহ বাহ, খুব ভালো। যখনই কোনো আননোন কাউকে দেখবে তখনই ওরা মজা পেয়ে যায়, ভাবে আমার নতুন বন্ধু এসে গেছে। দেখুন কি সুন্দর কোলে গিয়ে বসে পড়েছে। এত আদর খাওয়ার পটু এরা, ভয়ও পায় না যে ওদের এখন যদি তোকে ব্যাগে ভরে নিয়ে চলে যায় কি করবি তুই? দেখো হাই তুলছে ঘুম থেকে উঠে এসে কিভাবে, দেখো ও আবার কোলে উঠছে, দেখেছো কি অবস্থা? ও কোলে উঠে গেল। কুকুর এরকম হয় রে, কুকুর সবসময় অচেনা কাউকে দেখলে চেল্লায়, আর এরা দেখো 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 ওর অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। বাবা ডাকছে ওকে খেলতে। তো বন্ধুরা এখন আমি আবার এই আর্টটা নিয়ে বসবো। এটা আমি 2 দিন ধরে করে যাচ্ছি, বাট এখনো এই পোর্শনে কাজ বাকি আছে, এখানে একটু কাজ বাকি আছে, এখানটা পুরো কমপ্লিট হয়নি। একটু দেখে বুঝতে পারছেন কাপড়ের মতো সফট ভাব আপনাদের লাগছে না। তো এখনও অনেকটা পরিমাণে কাজ বাকি আছে। আই ডোন্ট নো আজকের মধ্যে কমপ্লিট হতে পারে কি না, বাট আজকে রাতের মধ্যে আমি এটাকে কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমার একদম ভালো লাগছে না আর এই আর্টটাকে নিয়ে পড়ে থাকতে। 2-3 দিন ধরে এই আর্টটা করছি, এখন বাজে সন্ধ্যে 6:45 বলতে পারেন। সো চলুন এখন আবার নিয়ে বসি, দেখি কতক্ষণ কি করতে পারি। আমি একটু রেস্ট নিতে গেছিলাম 20-30 মিনিটের জন্য নিচে। আগে এটা কমপ্লিট করবো, দেন এইটুকুনি পোর্শন করবো, দেন এইটুকুনি, দেন এইটুকুনি, 3টে পার্টে পুরো কমপ্লিট করবো এই জায়গাটাকে। টাটা।
সো ফাইনালি বন্ধুরা আমার আর্টওয়ার্কটা এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত 2:01 আর আর্টওয়ার্কটা কিছুটা দেখতে এরকম লাগছে। এই শার্টটা করতে প্রচুর পরিমাণে সময় লেগেছে। কাপড়ের যে সফটনেস, কাপড়টা যে মুড়ে আছে সেটা বোঝা যাচ্ছে। এই কাজটা করতে প্রচণ্ড টাইম লেগেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে হাতের মধ্যে ছোট ছোট লোম আছে। বাকি টাইম লেগেছে এরকম টাইপের কাজ করতে। A3 সাইজের পেজের উপর আছে, যেটা A4 এর ডবল সাইজ হয়। অনেক বড় সাইজ, একটা ফ্রেম করলে অনেকটা পরিমাণ সুন্দর লাগবে, বড় লাগবে দেখতে। এটা একটা পেইড আর্টওয়ার্ক। বাকি কিছুটা এরকম লাগছে। বন্ধুরা সব পুচকেরা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। কালকে ফ্রেশ ভাবে ভালো করে ব্লগ শুরু করবো আবার। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। আর যদি আপনাদের এরকম রেগুলার ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও দেখতে হয়, পুচকেদের নিয়ে ভিডিও দেখতে হয়, আর্ট রিলেটেড ভিডিও দেখতে হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগ ভিডিওতে। আজকের জন্য বাই, টাটা।